ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো WBSSC গ্রুপ সি এবং ডি সাউদার্ন রিজিয়নের কাট আপ আমরা দেখে নেব ফুল অ্যানালাইসিস। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ইন্টারভিউয়ের ক্লাস আমাদের সিরিজ চলছে, সেটা প্লেলিস্ট থেকে দেখতে পারো যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। তো প্রথমে দেখো সাউদার্ন রিজিয়নের চিত্র, কেন এখানে প্রতিযোগিতা সর্বোচ্চ। তো প্রথমে রয়েছে দেখো জোন পরিচিতি, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলো এই জোনে কিন্তু অন্তর্ভুক্ত। তো নেক্সট দেখো ক্যান্ডিডেটদের কোয়ালিটি এবং প্রিপারেশন লেভেল অন্য যে কোনো জোনের তুলনায় অনেক হাই কিন্তু এই জোনে। নেক্সট শূন্যপদ কম হলেও প্রতিযোগিতার হার বেশি থাকায় কাট আপ নির্ধারণে এটি বড় ভূমিকা পালন করবে। নেক্সট শূন্যপদ ও ইন্টারভিউ কলের সমীকরণ যদি দেখি, 1.6 গুণ ফর্মুলা। তো এখানে দেখো 491টি শূন্যপদ গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে। এখানে 1.6 গুণ সরকারি নিয়ম অনুযায়ী তাহলে কত দাঁড়াচ্ছে, 785 জন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে গ্রুপ সি এর ক্ষেত্রে এই জোনে। নেক্সট 680টি শূন্যপদ গ্রুপ ডি এর ক্ষেত্রে 1.6 গুণ সরকারি নিয়ম অনুযায়ী যদি দেখি তাহলে কত দাঁড়াচ্ছে, এখানটা 1088 জন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে চলেছে গ্রুপ ডি এর ক্ষেত্রে। তো নেক্সট দেখো গ্রুপ সি ইন ডেপথ কাট আপ ম্যাট্রিক্স, পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য ক্যাটাগরি ভিত্তিক সম্ভাব্য সেফ স্কোর আমরা দেখে নেব। তো ক্যাটাগরি ওয়াইজ দেখো জেনারেল 55 থেকে 57 ঘরে থাকতে চলেছে, মেল ফিমেলদের ক্ষেত্রে 54 থেকে 55.5। নেক্সট ওবিসি যদি দেখি, ওবিসির ক্ষেত্রে মেল 54 থেকে 56, নেক্সট ফিমেল 53 থেকে 54.5, ওবিসি এ 52.5 থেকে 54। নেক্সট ফিমেলদের ক্ষেত্রে 51 থেকে 52.5। এসসি যদি মেল দেখি এখানটা 51 থেকে 53, নেক্সট ফিমেল 50 থেকে 51.5। এসটি যদি দেখি এখানটা মেল দেখো 48 থেকে 50, নেক্সট ফিমেলদের ক্ষেত্রে 47 থেকে 49। নেক্সট ইডব্লিউএস 45 থেকে 47, ফিমেলদের ক্ষেত্রে 44 থেকে 46। পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে মেল 38 থেকে 42 এবং মহিলাদের ক্ষেত্রে ফিমেল 36 থেকে 40। তো মহিলাদের ক্ষেত্রে যাদের স্কোর 54 এর আশেপাশে আছে তারা কিন্তু আজ থেকেই টাইপিং প্র্যাকটিস শুরু করতে পারো, কারণ এর নিচে হয়তো যাবে না। নেক্সট গ্রুপ ডি সম্ভাব্য কাট আপ স্পেকট্রাম। তো এখানে দেখো গ্রুপ ডি এর লড়াই মূলত লিখিত পরীক্ষা নম্বরের উপরে নির্ভর করে। এখানে পয়েন্টের সামান্য হেরফেরও বড় তফাৎ কিন্তু গড়ে দেয়। তো এখানে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 21 থেকে 24, এসটি 26 থেকে 28, নেক্সট ইডব্লিউএস 28 থেকে 30, এসসিদের ক্ষেত্রে 29.5 থেকে 31.5, ওবিসি এ 30.5 থেকে 32, নেক্সট ওবিসি বি 32 থেকে 33, জেনারেলদের ক্ষেত্রে ইউআর 32.5 থেকে 34.5। তো এর মধ্যে থাকতে চলেছে কাট আপ গ্রুপ ডি এর ক্ষেত্রে সম্ভাব্য কাট আপ থাকতে চলেছে। তো এখানে দেখো প্রেডিকশনের ভিত্তি, নিখুঁত বিশ্লেষণের 3টি স্তম্ভ, বিগত বছরের অভিজ্ঞতায় 90% নির্ভুল প্রেডিকশন কিন্তু ধরে নেওয়া যায়। তো এখানে দেখো কি কি স্তম্ভ রয়েছে 3টি, সেটা হচ্ছে ভ্যাকান্সি নিয়ম, 1.6 গুণ প্রার্থী ডাকার সরকারি নিয়মের গাণিতিক হিসেব রয়েছে। নেক্সট রিজিওনাল ডিফিকাল্টি, সাউদার্ন জোনের বিগত বছরগুলির প্রতিযোগিতার ইতিহাস ও ট্রেন্ড। নেক্সট স্যাম্পল সার্ভে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এক্সাম সেন্টারের গ্রাউন্ড লেভেল ডাটা বিশ্লেষণ রয়েছে। তো এর ভিত্তিতে কিন্তু এই কাট আপ। নেক্সট চূড়ান্ত নির্বাচন ম্যাট্রিক্স, কাট আপ পেরোনোর পর আপনার কাজ কি হবে। তো এখানে দেখো কাট আপ যেই হোক না কেন, ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারলে বর্ডার লাইন ক্যান্ডিডেটও চাকরি ছিনিয়ে নিতে পারে কিন্তু।
দেখো কোয়ালিফাই নাম্বার হলে কিন্তু এখানে হবে। নেক্সট যে গেম সেটা হবে কিন্তু ইন্টারভিউতে। তো ইন্টারভিউয়ে যারা বেশি নাম্বার পাবে, দেখা গেল সে লিখিত পরীক্ষায় কম নাম্বার পেয়েছে, কিন্তু একজন পেয়েছে লিখিত পরীক্ষা অনেক নাম্বার, কিন্তু যে কম নাম্বার পেয়েছে সেই ইন্টারভিউয়ে ভালো দিয়ে চাকরিটি ছিনিয়ে নিল। তো এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেতে পারি। সেজন্য কিন্তু ইন্টারভিউ মাস্ট। তো চ্যানেলে ইন্টারভিউ সিরিজ চলছে, ইন্টারভিউ ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্ট ধরে দেখতে পারো। আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো প্লে লিস্ট ইন্টারভিউয়ের। যারা যারা প্রস্তুতি নিচ্ছ, ভালোভাবে প্রস্তুতি নাও। তো এখানে দেখো, সময় নষ্ট না করে আজ থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করুন। নেক্সট, টাইপিং প্র্যাকটিস, জেনারেল নলেজ, জিকে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে জোর দিন। তো সাউদার্ন রিজনে কত স্কোর হচ্ছে জানাতে পারো। নেক্সট, গ্রুপ সি এবং ডি সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য ডিসক্রিপশনের লিঙ্ক থেকে টেলিগ্রামে যুক্ত হতে পারো। তো পরবর্তী ভিডিও আসছে ইস্টার্ন রিজনের উপরে, তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সকলে। তো এই ছিল আজ সাউদার্ন রিজিয়নের কাট আপ সম্পূর্ণ বিশ্লেষণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।